ওয়েলকাম ব্যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট এপিসোডে। আজকের এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম এবং ফার্স্ট এপিসোড হতে চলেছে। আজকের এই এপিসোডটি খুবই দুঃখজনক হলেও ভয়ঙ্কর। আজকের যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব, শুনলে আপনি হয়তো রাতে একা নদীর ধারে যেতে ভয় পাবেন। শুরুতে জানিয়ে রাখি, ভয়েস সাউন্ড এবং গ্রাফিক্সে আমি রয়েছি অজয় দাস। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা এবং তোমার প্রতিবেশীর কারো সঙ্গে ঘটে যাওয়া সত্যিকারই হাড়হিম করা ভৌতিক ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারো voiceofajay@gmail.com-এ। পরবর্তীতে তোমাদের ঘটনাগুলো শোনানো হবে আমাদের অজয় দাস হরর লাইফ ইউটিউব চ্যানেলে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের চ্যানেলের ফার্স্ট এপিসোড এবং প্রথম ঘটনা। ঈদের সময় সবাই তখন বাড়ি ফেরার তাড়া, নদীর ঘাটে ভিড়, হাসি, আনন্দ, অপেক্ষা। কিন্তু সেই রাত, একটা লঞ্চ, একটা দুর্ঘটনা। আর তারপর যারা মারা গিয়েছিল তারা সত্যিই কি চলে গিয়েছিল, নাকি ফিরে এসেছিল? ঈদের ঠিক 2 দিন আগের ঘটনা। ঢাকার সদরঘাটে তখন মানুষের ঢল। সবাই নিজের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত। তাদের মধ্যে ছিল রাকিব, তার স্ত্রী মিতু আর 5 বছরের ছেলে তামিম। রাকিব বলল, এবার ঈদটা গ্রামের বাড়িতেই জমবে। মিতু হেসে বলল, শুধু তাড়াতাড়ি পৌঁছাই, এত ভিড় দেখে খুব ভয় লাগছে। এবার উঠল তারা লঞ্চে। লঞ্চটা ছিল অতিরিক্ত ভিড়ে ঠাসা, ডেকে মানুষ, কেবিনে মানুষ, এমনকি সিঁড়িতেও দাঁড়িয়ে লোকজন। একজন বৃদ্ধা বলেছিলেন, এই লঞ্চটা ঠিক না, এত মানুষ নিয়ে যাওয়া কিন্তু উচিত হবে না। কিন্তু কে শোনে কার কথা? লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়। প্রথমে একটি ছোট বাচ্চা হঠাৎ করে কাঁদতে শুরু করে। সে চিৎকার করে বলে, ওখানে মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু ওদিকে কেউ ছিল না। তার মা বলল, চুপ করো, ভয় পেও না, বা সবাই ভয় পাবে। তারপর একজন যাত্রী দেখে নদীতে এবং নদীর পানিতে যেন কেউ লঞ্চের সাথে সাঁতার কাটছে, কিন্তু মানুষের মতো না, কালো ছায়া। হঠাৎ করেই লঞ্চের আলোয় কয়েকবার টিম টিম করে নিভে যায়। ক্যাপ্টেন ওয়াকিউটিতে বলে, ইঞ্জিনের সমস্যা হয়েছে। একজন করুণ নিচে গিয়েও দেখে ইঞ্জিন রুমে পানি ঢুকছে, কিন্তু আশ্চর্যের বিষয়, কোথাও সেই পানি ঢুকছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। চারদিকে ঘন কুয়াশা। হঠাৎ একটি বিকট শব্দ। লঞ্চটা কেন কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে যায়। মানুষ চিৎকার শুরু করে, ডুবছে, লঞ্চ ডুবছে। পানি দ্রুত ভরতে শুরু করে এবং দ্রুত ভরে যায়। রাকিব তার স্ত্রী আর ছেলেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ভিড়, ধাক্কাধাক্কি, কেউ কাউকে চিনতে পারছে না। মিতু চিৎকার করে, রাকিব, তামিমকে বাঁচাও। হঠাৎ এক ঠান্ডা হাত রাকিবের পা ধরে টান দিতে শুরু করে। সে নিচে তাকিয়ে দেখে পানির ভেতরে একটি মুখ, ফ্যাকাশে চোখ। রাকিব চিৎকার করে ডুবে যায়। পরের দিন সকাল, উদ্ধার কাজ শুরু হয়। কিছু মানুষ বেঁচে ফিরেছে, তাদের একজন করিম চাচা। সে কাঁপতে কাঁপতে বলে, আমরা একা ছিলাম না। সবাই জিজ্ঞেস করে, মানে? করিম বলেন, যখন লঞ্চ ডুবছিল আমি দেখেছি পানির নিচে অনেক মানুষ দাঁড়িয়েছিল। তারা আমাদেরকে বা আমাদের দিকে তাকিয়েছিল, আর যারা ডুবে যাচ্ছিল তারা নিচের দিকেই কিন্তু টেনে নিয়ে যাচ্ছিল তাদেরকে। কিন্তু কেউ বিশ্বাস করে না। কিন্তু করিমের চোখে তখনও ভয়। দুর্ঘটনার কয়েকদিন পর ঘাটের পাশে যারা থাকে তারা অদ্ভুত কিছু লক্ষ্য করে। রাত হলেই নদীর দিকে থেকে ভেসে আসে কান্নার শব্দ। কেউ বলে, বাঁচাও, বাঁচাও। একজন জেলে বলেছিল, আমি রাতে জাল ফেলেছিলাম, হঠাৎ জালে কিছু আটকে যায়। আমি টান দিয়েছিলাম এবং কিন্তু সেটা মাছ ছিল না। এক পা ঠান্ডা আর এক পা পচা। আর তারপর জাল নিচে থেকেই পানির নিচে টেনে নিয়ে নেই। কয়েক মাস পর একজন লোক ভিডিও করতে যায় সেই জায়গায়। সে লাইভে ছিল। সে বলেছিল, আমি এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছনে পানি কাঁপতে শুরু করে। ক্যামেরায় দেখা যায় পানির ভেতর থেকে মাথা উঠছে। একটা, দুইটা, তিনটা, সবাই ডুবে মারা যাওয়া মানুষ। চোখ নেই, মুখ বিকৃত। তারা একসাথে বলে, আমাদেরকে নিয়ে যাও। ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে যায়। লোকটার কখনো পাওয়া যায়নি তাকে। লোকজন বলে, সেই লঞ্চ আবার দেখা যায়, ডুবে যাওয়া অবস্থায় না, একদম ঠিকঠাক, কিন্তু তার ভেতরে যারা থাকে তারা কেউ জীবিত না। যদি কখনো
রাতে নদীর ধারে যান আর দেখেন একটা লঞ্চ, কোনো শব্দ নেই, তাহলে দূরে থাকুন, কারণ ওটা হয়তো মানুষের না। এই ঘটনাটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর যদি এমন আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল, কারণ পরের গল্পটা হয়তো আমাদের বা আপনার জীবনের সাথে মিলে যেতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তী আরও একটি ভয়ঙ্কর হারহিম করা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।